চুরি করে ঘুরে বেড়ানো, যা বেরিয়ে যা বাড়ি থেকে। একে বললে বলে ও, একে বললে বলে ওই পাড়া সেই চালু দোকান ভেঙেছেন, 1 লাখ টাকা নিয়েছেন, শিবে আসেন তো। বাবা ঘুমোচ্ছে। এই পকেট তো বেশ ভারী লাগতেছে, মনে হয় এই পকেটে টাকা না, আমার ভবিষ্যৎ আছে। বেশ, সে তো বিড়ি। এই তো টাকা। এই বুটি, তুই এখানে কি করছিস রে? ওই তো বাবার পকেট পরীক্ষা করে দেখছি। পকেট পরীক্ষা করছিস নাকি টাকা চুরি করছিস? আরে মা, আমি টাকা চুরি করবো কেন? আমি তো দেখছিলাম বাবার পকেটে টাকা ঠিকঠাক আছে কিনা। তাহলে হাতে ওটা কি? ওই মানে এটা আমার নিরাপত্তার জন্য কিছু টাকা। কি, তুই বাবার পক্ষ থেকে টাকা চুরি করছিস? চুরি করিনি তো, আমি তো ধার নিচ্ছি। কি, তোর বাবা ঘুমাচ্ছে আর তুই বাবার কাছ থেকে টাকা ধার নিচ্ছিস? কিভাবে টাকা ধার নিবি? ওই মানে বাবা যদি জেগে যায় তাহলে তোমার টাকাটা ধার নেওয়ার পরিকল্পনা পুরো নষ্ট হয়ে যাবে। দাঁড়া, আজকে তোকে এমন শিক্ষা দেবো, কোনোদিন আর কারোর পক্ষ থেকে টাকা চুরি করার সাহস পাবি না। দে টাকা দে, সারাদিন শুধু টাকা চুরি করে ঘুরে বেড়ানো, যা বেরিয়ে যা বাড়ি থেকে। ঠিক আছে মা, আমি তাহলে সত্যি সত্যি চলে যাচ্ছি, আমি আর কোনোদিন এই বাড়ি আসবো না। সেই বাড়ি আমার কোনো সম্মান নেই, তাই তো? ঠিক আছে, একদিন এমন কাজ করে দেখাবো আমার বাবা মাই আমার সম্মান দেবে। বাড়ি টাকা চুরি করেছি বলে আজকের বাড়ি থেকে বের করতেছ তো, একদিন এমন কাজ করবো টাকায় আমার কাছে ছুটে আসবে। কিন্তু কি কাজ করবো আমি? কি আমার ফটিক, তোর মন খারাপ জানিস গোবিন্দ, যত ঝামেলা সব আমার মার জন্য। কেন? যে কবার টাকা চুরি করতে যায় বাবার পকেট থেকে, সে কবার ধরা পড়ে যায়। আমি আর জীবনে বড় লোক হতে পারলুম না। আরে বোকা, বড় হওয়ার সহজ রাস্তা তুই জানিস না? দেখছিস না বড় বড় নেতা মন্ত্রীদের বাড়িতে কত কত টাকা বার হচ্ছে। কি বলিস? কোটি কোটি টাকা? তাহলে আমি নেতা হব না মন্ত্রী হব? এই তো বন্ধু, এতক্ষণ পরে লাইনে এসেছিস। নেতা হলে বাড়ির সামনে বড় বড় গাড়ি, মতলব সারি 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 নারী, বড় বড় বাংলো, সব হবে তো। তাহলে আমি নেতা হব। আরে তুই নেতা হলে তো সামনে পিছনে 10 জন লোক ঘুরবে, তুই শুধু হাত তুলে বলবি, সব ঠিক হয়ে যাবে। এইটুকু করতে পারলেই তুই নেতা হতে পারবি। তাহলে তো বিশাল ব্যাপার। কিন্তু একটা কথা, নেতা হওয়ার পরে মার সাথে ঝামেলা করলে আর মার খেতে হবে না? আরে না, তখন তোর মা বকতে আসলে বলবি, মা আমি এখন জনগণের নেতা, আমাকে বকতে আসলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ঠিক আছে বন্ধু, আমি নেতা হব। যা গিয়ে বাড়ি থেকে ভালো ভদ্রতা একটা রেস্ট করে আসবি, তোকে আমি এমএলএ এর কাছে নিয়ে যাচ্ছি। যা তাহলে। মনে হচ্ছে অনেক বেলা হয়েছে, যাই একটু বাজার থেকে ঘুরে আসি। জামাটা পরে টাকাও তো বেশি নেই পকেটে, দেখি কত টাকা আছে। টাকা? এই দেখো, শুনছো? কই তুমি? কি হয়েছে? কি সারের মতন চিল্লাচ্ছ কেন? চিৎকার করবো মানে? টাকা কই? আমার পকেটে টাকা ছিল, টাকা কই? আমি কি জানি, তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। কোথায় সে? হারাম চাদর, আজকে ব্যবস্থা করে তারপর ছাড়বো। ও মা, ভাত বড় খিদে পেয়েছে। মা, এই হারাম জাদা, পকেট থেকে টাকা নিয়েছিস কেন? আমি কোথায় টাকা নিয়েছি? কে নিয়েছে? মা নিয়েছে টাকা। তার মানে দেখার কি আছে, আমি নিয়েছি টাকা। আজব তো, একে বললে বলে ও, একে বললে বলে বাড়ি যেন চোরের বাসা হয়। ফটিক, আজকের এমএলএ সাহেবের কাছে গিয়ে কিন্তু উল্টো পাল্টা কিছু বলে ফেলবি না, হ্যাঁ? আজকে তোর নেতা হওয়ার বিষয়টা কনফার্ম করে আসবো। আরে গোবিন্দদা, হ্যাঁ। আমার না গলা শুকিয়ে যাচ্ছে। কেন? উনি এমএলএ মানুষ, হ্যাঁ। কোথায় কি বলতে গিয়ে আমার যদি বলে যে তুমি আগে মানুষ হয়ে এসো তারপরে নেতা হয়ে, তখন তখন আমার কি হবে বলদিন?
আরে তুই থাম তো, না আগে এমএলএ সাহেব ডাকি। এই, লাভ, সব জায়গায় ছাড়াও মানুষের মতো। বাড়ি পুরো শখ শখ করতে। থাম তুই। আমি যখন নেতা হবো আমার এইরকম বাড়ি হবে। শালা সব জায়গায় এরকম ছ্যাঁচড়ার মতো আনুমান করে সেটা টিকিট পাবো। চুপচাপ দাঁড়া এখানে। ঠিক আছে, আমার ভুলে গেছে। এমএলএ সাহেব, ও এমএলএ সাহেব, ও দরজা স্যার, খুলুন। স্যার, বাড়ি আছো নাকি? মেল মশাই, আপনার বাড়ির সামনে এত হাঁকাহাঁকি হচ্ছে, আপনি ওই পাড়ার সেই চাঁদুর দোকান ভেঙেছেন, 1 লাখ টাকা নিয়েছেন, সিবিআই আসেন তো? সিবিআই তুই আস্তে আস্তে যা, গেটটাকে খুলবি। যদি সিবিআই এসে আমি এখান দিয়ে এত জোরে দৌড় মারবো, সিবিআই আমার ধারে কাছে খেঁচতে পারবে না। मतलब ঠিক वो আছে, अलग ही लेवल का এখানে बंदा था। দাঁড়িয়ে আছে। দেখবে এখন জেলে পুরো দেবো। ও ভাই আমার ক্ষমা দাও, আর কোন দিন ও ভাই আমার ক্ষমা দাও। এই, তোর রাত্রিবেলা চুরি করি বলে দিনের বেলা দেখতে আছিস? ভাই আমরা চুরি করতে আসিনি। কি করছিস? কথা বলতে এসেছিলাম। এমএলএ সাহেবের সাথে কথা বলতে আছিস? 2 মিনিটের বেশি এমএলএ সাহেব কথা বলতে পারবে না। ঠিক আছে দাদা, আমাদের 2 মিনিটের মধ্যে হয়ে যাবে কথা বলা। ঠিক আছে, চলে এসো। কি হয়েছে বল এবারে, কি সমাচার? এই, হাতটা লামা। এমএলএ সাহেব, এটা আমার বন্ধু ফটিক, এ নেতা হতে চায়। তুই নেতা হবি, কিন্তু নেতা হতে গেলে গ্রামের মানুষের জন্য ভালো কিছু করতে হয় এবং গ্রামের মানুষের মন জয় করতে হয়, তারপরেই নেতা হওয়া যায়। আগে গ্রামের মানুষের জন্য ভালো কিছু কর, তারপরে আমার কাছে আসিস নেতা হওয়ার জন্য। ঠিক আছে এমএলএ সাহেব, গ্রামের মানুষের জন্য আমি ভালো কিছু করে তারপরেই আমি তোমার কাছে আসবো। আসছি তাহলে এমএলএ সাহেব। ঠিক আছে, ভালো কিছু করে তারপরেই আসবি, ঠিক আছে? হুম। বুঝলি গোবিন্দ, হ্যাঁ এমএলএ সাহেব যে বললো গ্রামের মানুষের জন্য ভালো কিছু করতে, হ্যাঁ, কিন্তু কি করব আমার মাথায় ঢোকে না। তুই এক কাজ কর। কি কাজ? বুঝলি, বাড়ির থেকে ভালো ভালো দামি দামি জিনিসপত্র বিক্রি করে দে, তারপর তুই আর গ্রামের জন্য ভালো কিছু কর। বাড়ির জিনিসপত্র বিক্রি করবো যে গেলে আমি তাহলে তোর যুক্তি চলবো কেন? আমি আমার নিজের যুক্তি চলবো। তাহলে তুই ঝাপারিস কর গিয়ে, আমাকে জিজ্ঞাসা করছি কেন? ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। আজকের এর মধ্যে যে কোনো একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। मतलब वो अलग ही लेवल का बंदा था। এই তোর হাতে কি রে? তুই আবার টাকা চুরি করেছিস? করো মা, চুপ করো, যা হবে 50-50। আমার কিন্তু বেশি দিতে হবে। ঠিক আছে ঠিক আছে। তোমার 2 টাকা বেশি দিচ্ছি। ঠিক আছে তাই হোক। কি বাবা বাবা, এই দাঁড়া 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 দাঁড়া। কি তোদের হাতে দেখি কিছু না তো। দেখি দেখি, দুজনে মিলে কি করছিস দেখি। বাবা, টাকা তোমার হাতে দেখি। টাকার ভাগ হচ্ছে, ও বাবা, তাই তো? তোমরা আমার টাকা চুরি করে আর দুজনে মিলে ভাগ করে খাচ্ছ, তাই তো? এই টাকা নিয়ে কি করিস? এত টাকা প্রতিদিন চুরি করিস? আমি কিছু জানি না। তুই প্রতিদিন টাকা চুরি করে কি করিস? বাবা তুমি জানো না তুমি কার গায়ে হাত দিয়েছো? কার গায়ে কার গায়ে? আমি ভবিষ্যতের নেতা। ওরে বাবা, কিরম নেতা তুই শুনি? বাবা তুমি জানো আমি মতলব? এমএলএ এর কাছে গেছিলাম, এমএলএ বলেছে নেতা হতে গেলে ভালো কিছু করতে হবে, গ্রামের লোকের কাছে মহান মানুষ হতে হবে। কিন্তু আমি মহান মানুষ হব কি করে? আমার কাছে তো টাকা নেই। তাই আমি রোজ তোমার টাকা চুরি করে গ্রামের লোকের সেবা করে বেড়াই, যাতে আমি ভালো একটা নেতা হতে পারি। হারাম জাদা, তুমি নেতা হবে আর বাবার টাকা চুরি করে? ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ছোট্ট একটা লাইক করে দেবে। অবশ্যই বেশি বেশি করে শেয়ার। সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।
চলো টাটা। টাটা।